আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আর আজকে আমি ভিডিও নিয়ে চলে আসছি। গরিব মানুষ, একটা গরিব মানুষই জানে যে ধান আবাদ করে খোয়া কতটা কঠিন। আর আমরা তো ধান আবাদ করে খাই না, আর আসলে আমরা তো বলতে পারবো না একটা গরিব মানুষের কতটা কষ্ট হয়, পরিশ্রম হয়। তো চলুন বেশি দেরি করব না, এখনই শুরু করে দেবো। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ্টি বাদল হয়ে ঝড়মেঘ হয়ে এতটাই পরিমাণ ক্ষতি করছে যে একটা চাষি মানুষ না ছাড়া আপনাদেরকে এটা কোনো ব্যাপারে হয়তো বলতে পারবে না গো। সামনে একটা ভাই দেখা যাচ্ছে এবং চলেন সামনে ওই ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। বলছি ভাইয়া, এই ধান ক্ষেতটা আপনার? জি ভাইয়া, এই ধান ক্ষেতটা আমার। ও আচ্ছা, বলছি যে গতকালকে ধরেন কি যে বৃষ্টি বাদল হয়েছে, আসলে এতে আপনার কোনো ক্ষতি হয়েছে? ভাই কি বলবো, কিছু বলার নাই ভাই। আমরা গরিব মানুষ, আমাদের বিষয়টা চাষা মানুষ ছাড়া কেউ বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধান ক্ষেতগুলা বৃষ্টির জন্য সব পড়ে গেছে, এতে ধান ক্ষেতগুলা আর চলবে না। এখন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই মনে করেন যে গরিব মানুষ আমরা, এই ধান ক্ষেতটা সব পড়ে গেছে এবং ধান সব পড়ে গেছে, তা কাটাও যাবে না। এবং কাটতে গেলে এই বছরে মনে করেন আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখন চাষা মানুষ ছাড়া কেউ বুঝবে না আমাদের। ও আচ্ছা আচ্ছা। তো গাইস দেখতে পাচ্ছেন ভাইটার বৃষ্টি বাদলের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে, ভাইয়ের বিঘিকে ভুই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিঘিকে ভুই, ভাইয়ের ধান কিন্তু সম্পূর্ণ ধান কিন্তু পড়ে গেছে মাত্র, আর একটুখানি ধান খাড়া হয়ে আছে। তো ভাইয়ের কাছ থেকে চলুন আমরা কিছু আবারও জেনে নেওয়া যাক। তো বলছি ভাই, আপনি আবাদ কয় বছর ধরে করেন আবাদ টাবাদ? আপনি এদিকে তাকান। আবাদ প্রায় ভাই হচ্ছে 6 বছর হয়। 6 বছর ধরে এই জমিতে আমি আবাদ করি, এই জমিতে করি। এইরকম ক্ষতি আমার এই 6 বছরের মধ্যে আমার হয় নাই। কোনোদিন হয় নাই? না, কোনোদিন হয় নাই। এই বছরে হলো এত বড় ক্ষতিটা, মনে করেন অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ধান ক্ষেতটা মোটে পড়ে গেছে এবং পড়ে যাওয়ার জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এছাড়া আর কিছু বলার নেই আমার। বলছি ভাই, রোদের মতো দ্বারা এভাবে আপনার কাছ থেকে তো প্রশ্ন যাবে না। তো চলুন আমরা ঠান্ডা মাথায় এক জায়গায় আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেবেন, ওকে? গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাইটার মনে কিন্তু অনেকটা কষ্ট। আপনাদের দোহাই লাগে ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। তো বলছি ভাইয়া, আপনার কাছ থেকে যেরকম প্রশ্ন নিচ্ছে আমরা, আপনার কি কোনো বিরক্ত হচ্ছে? জি না ভাইয়া, আমার কোনো বিরক্ত নাই। ও আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নটার উত্তর আপনি ঠিকভাবে দেবেন। জি বলে। আপনার পরিবারে কয়জন থাকে? পরিবারে আমার কাছে আছে, আমার 2টা সন্তান আছে। জি। এক ছেলে এক মেয়ে আছে, আর হচ্ছে আমার মা বাবা আছে, আর আমার স্ত্রী আছে। আপনার ছেলে মেয়ে কি লেখাপড়া করে? হ্যাঁ জি। কিসে পড়ে? একটা পড়ে 8-এ, মেয়েটা পড়ে 8-এ, আর ছেলেটা পড়ে 9-এ। ও আচ্ছা, বুঝতে পারলাম। তো গাইস দেখতে পাচ্ছেন ভাইটার মনটা কিন্তু আসলে খুব সরল সোজা মানুষ ভাইটা। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের একটা ভিডিও দেওয়ার জন্য। তো বলতে চাচ্ছি ভাইয়া, আপনার ধান খালি এইটুকুই আছে? জি, এইটুকুই আমার ধান। এই ধান ক্ষেতটাই মনে করেন আমাদের পরিবারের সবাই পেট চলাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গাইস ভাইটার জন্য অনেক অনেক আপনারা দোয়া করবেন যাতে ভাইটা বেঁচে থাকে। আর একটা গরিব চাষার জন্যই আমরা কিন্তু 2 মুঠো খেতে পারি। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য। তো গাইস আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।